বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিউ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো আমি অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে ভাবছি যে আমি একটা ইনকিউবেটর অর্ডার করব। তাই আমি অনলাইনে একটা ইনকিউবেটর অর্ডার করে ফেলি। তাই অনলাইনের যেদিন আমার ডেলিভারি দেওয়ার কথা ওই দিন আমাকে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলতেছে যে আপনার জিনিস আসছে। তাই আসলে আমার ডেলিভারিটা দেওয়ার কথা ছিল আমাদের বাজারেই। সে বলল যে বড় জিনিস সে চাপ লাগিয়ে ভেঙে যেতে পারে, তাই সে বলল যে ওখান থেকে নিয়ে যেতে। তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ওই জিনিসটা আনার জন্য। তো জিনিস আনার সাথে সাথে মনে হলো যে আমি যেহেতু নিচ্ছি, আমার মতো যারা যারা নতুন তারা যত দেখুক এই ভিডিওটা, তারা যত পারে। তাই ভিডিওটা করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। তারপর চলে গেলাম সেই বাজারে, ফুলবাড়িয়া বাজারে। ফুলবাড়িয়া বাজারে যাওয়ার পর সেদিকে সে বললো যে একটু আগাইতে। তাই আমরা একটু সামনে যাইতেছি যে তাকে করার জন্য, ওই জিনিস আনার জন্য। তারপর সে বললো এক জায়গায় দাঁড়াতে। তো আমি এখানে দাঁড়াইলাম অনেকক্ষণ। দাঁড়ানোর পরে তারপরে মনে করেন যে দাঁড়াইলাম। সে বললো যে এক জায়গায় গিয়েছে, ওখান থেকে আসে পরে আমার অর্ডারটা দিবে। তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়েলাম, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম। থাকার পরে সে আসলো। আসার বলে দেখতেই পাচ্ছেন আমার এই সেই জিনিসটা সে নিয়ে আসছে। এখানে সবকিছু লেখা আছে, কত নিচে, কত গ্রাম, কত টাকা, সবকিছু লেখা আছে। তারপর তাকে আমি টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসতেছিলাম। তো যাওয়ার পরে আবার আমাদের কাজ করতে হবে, সেগুলোকে ফিট করতে হবে। আসলে আমি আমি শুধু অর্ডার দিয়েছিলাম হচ্ছে পার্স। যে পার্টসগুলো এনে তারপর মানে নতুন অবস্থায় এত টাকা খরচ করে কোনো লাভ নেই। তারপরে মনে করেন যে আসার পরে আবার এগুলা লাগাতে হবে। তো আসতে আসার সময় দেখলাম যে সব ঠিক আছে নাকি। তো দেখতেছেন যে সবকিছু ঠিকই আছে। তো বাইরে যাওয়ার পরে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন এখন আমরা বাড়িতে চলে আসছি। দেখেন, যার কাছ থেকে আমি অর্ডারটা করেছি সে কিন্তু অনেক মজবুত করে, অনেক সতর্কতার সহিত এই মালটা দিয়েছে আমাকে, যাতে কোনো ক্ষতি না হয়। দেখেন কতগুলো কষ্টে পেঁচিয়ে কাগজ লাগিয়ে ওখানে উপরে লিখে দিচ্ছে, চাপ দিবেন না, সাবধানে নেবেন। এরপরে এটা উপরে এটাও লিখে দিছে। এখন এটাকে খুলবো আমরা। দেখেন মানে অনেক সাবধানের সহিত দিয়েছে যে ভাই দিয়েছে আমাকে। তো তাকে আমি কৃতজ্ঞ জানাই এত সুন্দর করে দেওয়ার জন্য। তো এটা এখন আমরা এই প্যাকেটিংটা খুলবো, খুলে দেখবো ভিতরে সবকিছু ঠিক আছে কিনা, আমি যে যে পার্টসগুলো অর্ডার দিছি সেগুলো ঠিক আছে কিনা। তো আস্তে আস্তে আমি কস্টেপগুলো খুলতে লাগলাম। যেহেতু অনেক শক্ত করে লাগিয়ে দিয়েছে, উপরে প্রথমে একটা কাগজ দিয়ে, পাতলা কাগজ দিয়ে, তারপর উপর কস্টেপ লাগিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে খুলতেছিলাম। অনেক অনেক শক্তিশালী করে দিয়েছে যাতে কোনো ক্ষতি না হয়। অনেক দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে। আসলে ঢাকা থেকে ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া আসতে মানে অনেক দূরেই। সেই জন্যই মনে হয় যে অনেক ভালো করে দিয়েছে। তো ভাই আসলে হয়েছে কি, এটাই আমার প্রথম ভিডিও, তাই বয়সটা এরকম শোনা যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা খুলেই ফেললাম সেই বক্সটি। এখন দেখা যাক বক্সের ভিতরে কি আছে। দেখেন বক্সের ভিতরে আমার অনেকগুলোই মানে যেগুলো যেগুলো অর্ডার করেছি। দেখেন এখানে আমি অর্ডার করেছিলাম একটা W1209 একটা সার্কিট, এবং 3001 একটা সার্কিট, এবং একটা হাইগ্রোমিটার, একটি কুলিং ফ্যান ও 4টা বাল্ব, যেটি আমি অর্ডার করেছিলাম। দেখেন সে ভাইটি কিন্তু অনেক যত্ন সহিত করে এটি দিয়েছে, অনেক শক্তিশালী করে। সেই জন্য আমার অনেক দেরি হয়ে যেতেছে। আস্তে আস্তে একটু একটু করে ভিডিও দিচ্ছি আমি। তো দেখেন সবকিছু এবার বের করে ফেলেছি। এখানে এখানে কি কি আছে। এখানে একটি বক্স দিয়েছে, বক্সের ভিতরে হচ্ছে লাইট মনে হয়। এই বক্সটিতেও কিন্তু কস্টিপ মেরে দিয়েছে। থাক, এই বক্সটা এক সাইডে থাক। তো আমরা অন্যটি দেখি এখানে কি আছে। এখানে এখানে আছে একটি মনে করেন যে W3001 একটা কন্ট্রোলার। দেখতেই পাচ্ছেন W3001 একটি কন্ট্রোলার। এখানে সে ক্যালিব্রেশন করে দিয়েছে। তারপর আছে একটি কুলিং ফ্যান, 4 ইঞ্চি কুলিং ফ্যান। এখানে এই যে এই দুইটা এক জায়গায়। এখন দেখা যাক এই বাক্সের ভেতরে কি কি আছে। এই বাক্সেও কিন্তু অনেক শক্ত করে কষ্ট মেরে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়, কোনো দিকে কোনো কিছু নষ্ট না হয়ে যায়।
সে কিন্তু অনেক সতর্কতার সহিত অনেক মজবুত করে এগুলো দিয়েছে। দেখি এটা খুলে দেখি এটা কি কি দিয়েছে। এখানে দিয়েছে হচ্ছে একটি একটি আর্দ্রতা মাপার মেশিন। দেখেন এটা খুলি, এটা হচ্ছে আর্দ্রতা মাপার মেশিন। এটাও কিন্তু অনেক শক্ত করে কাগজ দিয়ে পেঁচিয়ে দিছে যাতে কোনো নষ্ট ক্ষতি না হয়। এখানে যে এটা হলো হাইগ্রোমিটার, আর্দ্রতা মাপার মিটার। তো দেখলেন এটা হলো হাইগ্রোমিটার। এরপর দিয়ে 84% এটা কিন্তু ক্যালিব্রেশন করে দিয়েছে আমাদেরকে। তো এখানে আছে হচ্ছে এটা হচ্ছে W1209 একটি সার্কিট। আমি এটা অর্ডার দিয়েছিলাম ডিসি লাইন করার জন্য। W1209 একটা সার্কিটের এই প্যাকেটিংটা খুলে দেখি আমরা W1209 সার্কিটটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে W1209 সার্কিট। এটাও কিন্তু সে কাগজ দিয়ে বেঁচিয়ে দিয়েছিল, তো আমরা খুলেছি। দেখেন এটাও কিন্তু সে ক্যালিব্রেশন করে দিয়েছে, শুধু আমরা শুধু ফিট করবো, তারটি জয়েন দিয়ে আমরা শুধু ফিট করে দিব। তো এখানে দেখেন 4টা বাল্ব, ডিসি বাল্ব। এটি আমি ভিডিও শেষে বলে দিব যে সবগুলো এতে কত খরচ হয়েছে ডিসি বাল্ব। তো মূলত এইগুলোই আমি অর্ডার দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি সবগুলোই সঠিকভাবে পেয়েছি। তো আমি তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে দেওয়ার জন্য। তো আসলে সকলেই কিন্তু এভাবে দেয় না, যাদের মন মানসিকতা ভালো, যাদের মন মানসিকতা ভালো তারাই কিন্তু এভাবে দেয়। এখন দেখেন আমি কি কি এনেছি। দেখেন এটা হলো একটি বক্স, কিন্তু 17 সাইজের এটি বক্স। এখানে আছে W1209 একটা সার্কিট, W3001 একটি সার্কিট, W3001 একটি সার্কিট, একটি কুলিং ফ্যান, একটি আর্দ্রতা মাপার মিটার ও 4টি ডিসি বাল্ব। এটি কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। তো আমার কাছে যেহেতু সৌরবিদ্যুতের ব্যাটারি আছে, তাই আমি ডিসি সিস্টেম করব, এই জন্য আমি এটি অর্ডার দিয়েছি। তো এটা দেখছেন হলো W3001 সার্কিট। এটার ভেতরটা দেখেন, এই যে এটা কিন্তু আসলটা, মানে 1 নাম্বার যে। তো আমি মেশিন বানানোর কাম শুরু করে দিয়েছি, প্রায় অর্ধেক শেষ। তো ওটা আমি ভিডিও করতে পারিনি, একটু সমস্যার জন্য ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। তারপরেও দেখেন এখন আমি লাগাইতেছি, সবগুলো লাগাইবো। আমি অনেক কিছু কিন্তু লাগিয়ে ফেলছি, যেমন এই যে দেখেন এটা লাগাইছি, 3001 সার্কিট লাগাইছি, আর্দ্রতা মাপার মিটার লাগাইছি, ওই যে ফ্যান লাগিয়ে ফেলেছি এবং ডিসি বাল্বও লাগিয়ে ফেলেছি। তো আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তো সর্বশেষ আমার দেখেন মেশিনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু মিটার সবকিছু লাইট এসে পড়েছে ভিতরে, এই যে দেখেন লাইট। দেখেন সবকিছু আমি কিন্তু সেট আপ করে ফেলেছি। তো অনেক পরিশ্রমের পরে কিন্তু এটা হয়েছে। সারাদিন পরিশ্রম করার পরে, মানে প্রথম তো জীবনের প্রথম, সেই জন্যই হয়তো এরকম দেরি হয়েছে। তো সারাদিন পরিশ্রম করার পরে আমার মেশিনটি কমপ্লিট। দেখেন মেশিনের উপরে দেখেন, এটা হলো উপরের সাইড, এটা হলো সাইডের সাইড। দেখেন এখানে ছিদ্র করে দিয়েছি যেন বাতাসটা নিতে পারে, এবং সামনে 3টা মিটার এবং এক সাইডে একটি ছিদ্র রেখেছি যেত আবহাওয়াটা, যেত বাতাসটা ভিতরে যা আসা যাওয়া করতে পারে, এই জন্য লাগিয়েছি। তো এটা হচ্ছে আমার মেশিন, বর্তমান লুক হচ্ছে এটা মেশিনের। আমি ছিদ্রটা লাগিয়ে দিচ্ছি। তো ডিম দিব কালকে। তো আজকে সকালে বেরিয়ে পড়েছি, আমি আমার ছোট ভাই বেরিয়ে পড়েছি ডিমের জন্য। সে কিন্তু ওই যেটা করে আমরা ডিম আনবো, নিয়ে আসবো, সেটা কিন্তু তার হাতে দিয়েছি, সে কিন্তু যাচ্ছে। আমি কিন্তু এখন ডিম আনবো হচ্ছে আমার বন্ধুর ওখান থেকে। তো বন্ধুর ওখানে অনেকগুলো কোয়েল পাখি ছিল, দেখেন বন্ধুর ওখানে কিন্তু কোয়েল পাখি অনেকগুলা। এখান থেকে মূলত আমি ডিমগুলা নিব, যেগুলো বীজ ডিম সেগুলোই কিন্তু আমি নিব বন্ধুর ওখান থেকে। তো সকাল সকালে এসে পড়েছি আমি বন্ধুর ওখান থেকে ডিম নেওয়ার জন্য। ডিম নিয়ে এখন চলে যাব আমরা। তো আমরা নেওয়ার পর আমরা ওখানে বসিয়ে দিব। তো আমরা ডিম নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে ডিম কিভাবে দেই। তো এখন আমরা ডিম নিয়ে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমগুলোকে মার্ক করতেছি,
মার করে মেশিনে বসিয়ে দেবো। এবার মেশিনে দেখেন মেশিন চালু হয়েছে, চালু করে ফেলেছি আমরা। মেশিন চালু করার পরে আমরা কিন্তু ডিমগুলো বসিয়ে দেব। এখানে কিন্তু আমরা ডিমগুলো মার্ক করতেছি। মার্ক করার পরে আমরা কিন্তু ডিমগুলো বসাবো মেশিনে। তো মার্ক করার কারণ হচ্ছে এখানে যেন আমরা বুঝতে পারি কোনটা ভাও মানে কোনটা ঘোরাতে হইব, এই জন্য আসলে মার্ক করা। তো আসলে মনে করেন যে আমি তো নতুন, তো যারা পুরাতন আছেন তারা সাহায্য করবেন আমাকে যে কিভাবে ডিম বসাবো। দেখেন তো দেখেন আমরা কিন্তু মেশিন চালু করে দিয়েছি, যেটা হচ্ছে ডিসি লাইন কিন্তু চালু করে দিয়েছি আমরা। এখন কিন্তু ডিম বসিয়ে দিব এখানে। তো আমি আস্তে আস্তে ডিমগুলো বসাচ্ছি দেখেন। তো আমি যেহেতু নতুন সেহেতু আমি অনেক কিছু বুঝি না, আপনারা যারা বুঝেন পুরাতন খামারি আছেন তারা আমাকে হেল্প করবেন আশা করি। আর যারা নতুন তারাও দেখেন আপনাদেরও কিছু উপকার আসবে আশা করি। তো আমি আস্তে আস্তে ডিমগুলো বসিয়ে দিচ্ছি দেখেন। আমি আস্তে আস্তে ডিমগুলো বসিয়ে দিচ্ছি, যেদিকে মার্ক করেছি ক্রস চিহ্ন দিয়েছি, যেদিকে চিহ্ন দিয়েছি সেই দিকটা কিন্তু উপরের দিকে রাখছি আমি, যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটা উপর কোনটা নিচ, এই জন্যই কিন্তু ক্রস চিহ্ন দিয়েছি আমরা। তো আমি আস্তে আস্তে ডিমগুলো বসিয়ে নিই দেখেন। এখানে কিন্তু এই যে সাইডে কিন্তু সেন্সরগুলো দিয়েছি আমি। এখানে ডিমগুলো একটু সরিয়ে দেই, কারণ আমাদের এখানে 30টা ডিম আছে, 30টা ডিম কিন্তু বসাতে হবে। 30টা ডিম কিন্তু 8-12টা বিষয় না, কারণ প্রথম কিছু ডিম নিছি। আপনারা বলবেন অনেকেই যে মাত্র কয়েকটি ডিম, আসলে নতুন অবস্থায় ডিম নষ্ট করার তো কোনো দরকার নেই, তাই আমি মাত্র 30টি ডিম নিয়েছি এখানে। তো দেখেন ডিমগুলো কিভাবে বসাই। অবশেষে আমার ডিমগুলো বসানো শেষ, এখন ডিমগুলো আমরা একটু দেখে নিই যে ঠিকমতো বসানো হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন ঠিকমতো বসানো হয়ে গেছে এবং লাইটও জ্বলতেছে। এখন আমরা দেখেন এখানে দেখেন 22.0 আছে, মানে তাপমাত্রা অনেক কমে গেছে। তো আমরা এখন ঢাকনাটা মেরে দেব, ঢাকনাটা লাগিয়ে দিব আমরা ঢাকনা লাগাই দেই। ঢাকনা কিন্তু লাগিয়ে দিয়েছি আমরা। তো এখন দেখবেন এখানে কিন্তু ডিসি লাইন দেওয়া, আমরা এখানে কিন্তু কারেন্ট চলে আসছে। এখন কিন্তু কারেন্টের লাইন দিব আমি। এখন কিন্তু ডিসি লাইন চলতেছে, আমি এখন ডিসি লাইনটা সরাইয়া এখন কিন্তু আমি এসি লাইনটা দিব। দেখেন আমি এসি লাইনটা কিন্তু দিয়ে ফেলেছি। এখানে 24.7 আছে। এখন কিন্তু দেখেন ডিসি লাইটটা জ্বলতেছে। এখানে কিন্তু ক্যালিব্রেশন করাই আছে, আমি আর কোনো ক্যালিব্রেশন করব না। আপনারা যারা ক্যালিব্রেশন করতে পারেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন ক্যালিব্রেশন কিভাবে করে। তো আমার মানে ডিম দেওয়া শেষ। তো এখন আমার ডিম দিয়ে যেহেতু শেষ, তো আজকে ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা মূলত পর্ব ধরে করব আমরা। এটা হলো প্রথম পর্ব। আগামীকাল আরেক পর্ব করব আমরা, যখন ডিমটা উল্টাই দিব। আজকে সারাদিনে তো ডিমটি উল্টাবই, কালকে যখন উল্টাবো তখন আবার